আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই জেএনজি কার্গো। শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় সামাজিকভাবে অবৈধ ও দত্তক সন্তানদের নাগরিকত্বে অগ্রাধিকার। ঈদের খুশি নয়, প্রবাসীদের তাড়া করছে গ্রেপ্তার আতঙ্ক। এবং জুনের প্রথম 12 দিনে রেমিটেন্স এলো $146 কোটি। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোয় পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের 64 জেলায়, প্রতি কেজি মাত্র 26 রিঙ্গিত করে। মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন 95 জালান তুন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফেডারেল সংবিধানের অনুচ্ছেদ 15A এর অধীনে সামাজিকভাবে অবৈধ স্বীকৃত এবং দত্তক নেওয়া শিশুদের জন্য নাগরিকত্বের আবেদনগুলোকে অগ্রাধিকার দিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী সাইফুদ্দিন নাসুরসন ইসমাইল বলেছেন, এই ক্যাটাগরিতে আজ পর্যন্ত সর্বাধিক সংখ্যক আবেদন রয়েছে। তারপরেই মালয়েশিয়ান মায়েদের অনাগরিক পিতার সাথে বিদেশে জন্মগ্রহণকারী শিশুরা রয়েছে। জাতীয় সংবাদ সংস্থা বার্নামা আজ এই খবর জানিয়েছে। আবেদনের ডেটা পর্যালোচনা করে আমরা বিয়ে বহির্ভূত জন্মগ্রহণকারী প্রচুর শিশুর আবেদন পেয়েছে। অতএব আমরা বিশ্বাস করি শিশুদের তাদের পিতামাতার ভুলের জন্য শাস্তি দেওয়া উচিত নয়। আমরা অবিলম্বে এই কেসগুলো প্রক্রিয়া করছি এবং আমরা অন্তত 14,000 আবেদন সম্পূর্ণ করার জন্য গত বছর একটি কি পারফরম্যান্স ইন্ডিকেটর বা কেপিআই সেট করেছে এবং আমরা 2023 সালের ডিসেম্বরের মধ্যে এটি অর্জন করেছে। এখন সংখ্যাটি 15,000 ছাড়িয়ে গেছে। পেনাংয়ের সুম্বাই বাকাপ মাল্টিপারপাস হলে জাতিগত ভারতীয় সম্প্রদায়ের সাথে এক সমাবেশের পর সাংবাদিকদের উদ্ধৃত করে তিনি বলেন, আমরা গত বছরের লক্ষ্য পূরণ করেছি এবং আমরা এই বছর একই গতি বজায় রাখার লক্ষ্য নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী যোগ করেছেন, ন্যাচারালাইজ নাগরিকত্বের জন্য এবং বিদেশিদের সাথে বিবাহিত মালয়েশিয়ানদের জন্য আবেদনের সংখ্যা কম। সাইফুদ্দিন নাসুরসন সুঙ্গাই বাকাপের বাসিন্দাদের বিশেষ করে ভারতীয় সম্প্রদায়কে আশ্বস্ত করে বলেন, পেনাং রাজ্যের উপনির্বাচনে পাকাতান হারাপান বারিসান জাতীয় জোটের প্রতিনিধিত্বকারী প্রার্থী জোহারি আরিফিন 6 জুলাই বিজয় হলে তাদের নাগরিকত্বের সমস্যাগুলো সমাধান করা হবে। এবং এই খবরটি বার্নামার মালয় ভাষার সংস্করণে থাকলেও ইংরেজি ভাষার সংস্করণে বাদ দেওয়া হয়েছে। প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট মিলছে হাতের নাগালেই। কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বুকিত বিনতাংয়ে আলো ছায়া ট্রাভেলস। আজই চলে আসুন 8 জালান আংসোকা, বুকিত বিনতাং, কুয়ালালামপুর, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দেয় আমাদের লক্ষ্য। জনশক্তি রপ্তানিতে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব ও মালয়েশিয়া। এই দুই দেশের জন্য প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি দেশ ছাড়েন। তবে সম্প্রতি এই দুই শ্রমবাজারে অস্থিরতা তৈরি হয়েছে। ইতিমধ্যে সিন্ডিকেটের কারণে গত 31 মে বন্ধ হয়ে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। আর ফ্রি ভিসায় সৌদি আরবে গিয়ে হাজার হাজার প্রবাসী অমানবিক জীবন পার করছেন। ঈদের খুশির পরিবর্তে এই দুই দেশে থাকা হাজারো অবৈধ বাংলাদেশিদের জীবন কাটছে অনিশ্চয়তায়। মালয়েশিয়ার সরকার অবৈধ প্রবাসীদের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে। প্রতিনিয়ত অবৈধ প্রবাসীদের ধরতে পুলিশ ব্যাপক ধরপাকড় চালাচ্ছে। সেই আতঙ্কে দিন কাটাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। কুষ্টিয়া কুমারখালীর আব্দুর রহমান কাজের জন্য 2023 সালের জানুয়ারিতে মালয়েশিয়াতে যান। সেখানে যাওয়ার পর জানতে পারেন তার কাজ পেতে কিছুদিন লাগবে। তখন দালালের সঙ্গে যোগাযোগ করেন। দালাল কাজ দেওয়ার আশ্বাস দেয়, কিন্তু তারপর কয়েক মাসেও কাজ দিতে পারেনি। পরে পরিচিতদের মাধ্যমে কিছুদিন লুকিয়ে দৈনিক ভিত্তিতে বিভিন্ন কাজ করতেন, কিন্তু মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধের পর সেই কাজের সুযোগটিও হারিয়ে ফেলেছেন। তার সঙ্গে কথা বলে জানা গেছে, এখন মালয়েশিয়া অবৈধদের ধরতে পুলিশ রোজ অভিযান চালায়। সে আতঙ্কে দিন কাটছে। আগামীকাল ঈদ হলেও তেমন আনন্দ নেই। এখন একটাই চিন্তা, ভালোভাবে দেশে ফিরতে চাই। পুলিশ ধরলে জেল খাটতে হবে। তার মতো মালয়েশিয়ায় থাকা অনেক প্রবাসী এখন অনিশ্চিত জীবনযাপন করছেন। জানা গেছে মালয়েশিয়ার সবকটি রাজ্যেই প্রতিদিনই অভিযান চালাচ্ছে ইমিগ্রেশন বিভাগ। গত এক সপ্তাহের ব্যবধানে দেশটির সেলাঙ্গর, কেলান্তান এবং জোহর বারু, পাহাং, পেনাং বিভিন্ন রাজ্যে অভিযান চালিয়েছে ইমিগ্রেশন পুলিশ এবং অভিযানগুলোর প্রায় প্রত্যেকটিতেই বাংলাদেশি প্রবাসীরা উল্লেখযোগ্য সংখ্যক হিসেবে আটক হয়েছেন। সবচেয়ে বেশি অভিযান চলছে জোহর রাজ্যে। জোহর রাজ্যের রাজধানী জোহর বারু সহ আশপাশের এলাকাগুলোতে অভিযান চালিয়ে প্রতিদিনই অবৈধ প্রবাসীদের আটক করছে ইমিগ্রেশন বিভাগ।
এদিকে মালয়েশিয়ার মতোই ঝুঁকিতে রয়েছে সৌদি আরব শ্রমবাজার। দেশটিতে হাজার হাজার প্রবাসী অবৈধ হিসেবে বসবাস করছে। আকামা মেয়াদ না থাকায় অনেক প্রবাসী ওই দেশের প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জীবনযাপন করছেন। সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে। ঈদে সবাই আনন্দময় সময় পার করলেও অনেক প্রবাসীর মুখে হাসি নেই, কারণ একদিকে কাজ নেই, অন্যদিকে অবৈধ। যে কোনো সময় পুলিশ গ্রেপ্তার করতে পারে, এমন আতঙ্কে দিন কাটছে তাদের। ঈদের আগে দেশে থাকা আত্মীয় স্বজনদের কাছে অন্যান্য মাসের তুলনায় বেশি রেমিটেন্স বা প্রবাসী আয় পাঠান বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা। এবারের কুরবানির ঈদের আগেও এর ব্যতিক্রম হয়নি। চলতি মাসের প্রথম 12 দিনে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকের মাধ্যমে দেশে $146 কোটি প্রবাসী আয় পাঠিয়েছেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের থেকে $470 কোটি ঋণ প্রাপ্তির শর্ত হিসেবে গত মাসে বিনিময় হার নির্ধারণে ক্রলিং পেগ পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে প্রতি ডলারের বিনিময় হার 110 থেকে বাড়িয়ে 117 টাকা নির্ধারণ করা হয়। বাজারের সঙ্গে ডলারের দর সমন্বয়ের প্রভাবে গত মাসে দেশের রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে। মে মাসে প্রবাসীরা $225 কোটি রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। টাকার হিসেবে যার পরিমাণ 26,325 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ঈদ উপলক্ষে দেশে সবসময় রেমিটেন্স প্রবাহ বাড়ে। আগামীকাল দেশে ঈদুল আজহা উদযাপন হবে, এজন্য জুনের প্রথম সপ্তাহে রেমিটেন্স প্রবাহ বেশ ভালো ছিল। এর প্রভাবে দেশের রিজার্ভের পরিমাণ কিছুটা বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাবায়ন অনুযায়ী 12 জুন দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ছিল $2,452 কোটি বা $24.52 বিলিয়ন। তবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ওই দিন গ্রস রিজার্ভ ছিল $19.20 বিলিয়ন।